ডিয়ার স্টুডেন্ট, একাডেমি সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটি মেধা সন্ধান পরীক্ষা 2023 নবম শ্রেণীর আজকে আমরা সম্পূর্ণ সলিউশন দেখে নেব। প্রশ্নোত্তর, সঠিক প্রশ্নোত্তর সেগুলো দেখব। আর এবছর 2024-এ মেধা সন্ধান পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটি হবে 8ই সেপ্টেম্বর 2024 রবিবার, সেপ্টেম্বর মাসের 8 তারিখে। এছাড়াও আমাদের আরেকটি পরীক্ষা আছে, বেঙ্গল সায়েন্স অলিম্পিয়াড। সেই পরীক্ষাটি তোমরা দিতে পারো। সেই পরীক্ষাটি হবে ডিসেম্বর মাসে সেকেন্ড সানডে, দ্বিতীয় রবিবার। ঠিক, আর এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে কারণ সম্পূর্ণ প্রশ্নের উত্তর সমাধান সমেত করে দেওয়া আছে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছে 1. নীলাভ সবুজ শৈবাল নিচের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অপশান এ হচ্ছে প্লান্টি, অপশান বি হচ্ছে ফাঙ্গি, অপশান সি হচ্ছে প্রোটিস্টা, অপশান ডি হচ্ছে মোনেরা। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি মোনেরা। প্রশ্ন নম্বর 2 বলেছে প্লাকয়েড আঁশ দ্বারা দেহ আবৃত থাকে কোন মাছের? অপশান এ হচ্ছে ইলিশ, অপশান বি হচ্ছে হাঙর, অপশান সি হচ্ছে রুই, অপশান ডি হচ্ছে কাতলা। সঠিক উত্তর হচ্ছে অপশান বি হাঙর। কোশ্চেন নাম্বার 3 দেখো আমাদের কি বলেছে, জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহ এর সহযোগে গঠিত হয়েছে বায়োনিক্স। অপশান এ, অপশান বি বলেছে সাইবারনেটিক্স, অপশান সি বলেছে জীবমিতি, অপশান ডি বলেছে জীব পদার্থবিদ্যা। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ বায়োনিক্স। দেখো আমাদের 4 নম্বর বলেছে নিচের কোনটির সরলতম একক অ্যামাইনো অ্যাসিড? অপশান এ বলেছে শর্করা, অপশান বি বলেছে ফ্যাট, অপশান সি বলেছে প্রোটিন, অপশান ডি বলেছে ভিটামিন। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি প্রোটিন। দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি খনিজ অ্যাসিড? অপশান এ নাইট্রিক অ্যাসিড, অপশান বি হচ্ছে ম্যালিক অ্যাসিড, অপশান সি হচ্ছে টার্টারিক অ্যাসিড, অপশান ডি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ নাইট্রিক অ্যাসিড। আমাদের 6 নম্বর প্রশ্ন বলেছে বদ্ধ সংবহন দেখা যায় যে প্রাণীর মধ্যে, সেটি হলো অপশান এ শামুক, অপশান বি যোগ, অপশান সি ঝিনুক, অপশান ডি আরশোলা। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি যোগ। আমাদের 7 নম্বর প্রশ্ন বলেছে কুফার কোষ থাকে। অপশান এ হচ্ছে যকৃৎ, অপশান বি হচ্ছে অগ্নাশয়, অপশান সি হচ্ছে লালা গ্রন্থি, অপশান ডি হচ্ছে সবকটি। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ যকৃৎ। দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রাণীর মাথায় কিডনি থাকে? অপশান এ হচ্ছে কই, অপশান বি হচ্ছে মাগুর, অপশান সি হচ্ছে হাঙর, অপশান ডি চিংড়ি। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি চিংড়ি। আমাদের 9 নম্বর প্রশ্ন বলেছে মানুষের হাড়ের মধ্যে অবস্থিত লাল মজ্জা থেকে তৈরি হয় লোহিত রক্তকণিকা। অপশান এ, অপশান বি হচ্ছে প্লাজমা, অপশান সি হচ্ছে শ্বেত রক্তকণিকা, অপশান ডি হচ্ছে অনুচক্রিকা। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ লোহিত রক্তকণিকা। আমাদের 10 নম্বর প্রশ্ন বলেছে মানব দেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি হলো অপশান এ প্লীহা, অপশান বি হচ্ছে যকৃৎ, অপশান সি হচ্ছে লালা গ্রন্থি, অপশান ডি হচ্ছে অগ্নাশয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি যকৃৎ। আমাদের 11 নম্বর বলেছে দেখো ফিসমোম্যাগনোমিটার যন্ত্রটি ব্যবহার হয়ে থাকে। অপশান এ হচ্ছে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা মাপার জন্য, অপশান বি হচ্ছে হৃদ উৎপাত মাপার জন্য, অপশান সি হচ্ছে রক্তচাপ মাপার জন্য, অপশান ডি হচ্ছে বৃদ্ধির পরিমাপ করার জন্য। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি রক্ত মাপার জন্য। দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন বলেছে ব্লাড ব্যাংকে রক্ত তঞ্চন রোধক হিসাবে সবথেকে বেশি ব্যবহৃত হয়। অপশান এ হেপারিন, অপশান বি হচ্ছে হিরোডিন, অপশান সি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, অপশান ডি হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি সোডিয়াম নাইট্রেট। দেখো 13 নম্বর আমাদের বলেছে নিচের কোন উদ্ভিদটি থেকে কুইনাইন পাওয়া যায়? অপশান এ হচ্ছে ধুতরা, অপশান বি হচ্ছে সর্বগন্ধা, অপশান সি হচ্ছে নিম, অপশান ডি হচ্ছে সিনকোনা। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি সিনকোনা।
14 নম্বর প্রশ্ন বলেছে অর্নিথ চক্র সম্পূর্ণ হয় বৃক্কে, পাকস্থলীতে, যকৃতে, অগ্ন্যাশয়ে। সঠিক উত্তরটি হচ্ছে যকৃতে। 15 নম্বর প্রশ্ন বলেছে টিটেনাস রোগের কারণ হলো অপশান এ ছত্রাক, অপশান বি হচ্ছে ব্যাকটেরিয়া, অপশান সি হচ্ছে ভাইরাস, অপশান ডি হচ্ছে প্রোটোজোয়া। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ব্যাকটেরিয়া। 16 নম্বর বলেছে দেখো এডিস মশা দ্বারা যে রোগটি হয়ে থাকে অপশান এ ডেঙ্গু, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি টাইফয়েড, অপশান ডি হচ্ছে হেপাটাইটিস। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ডেঙ্গু। দেখো 17 নম্বর বলেছে নিচের কোনটি অ্যান্টিসেপটিক লোশন নয়? অপশান এ ফিনাইল, অপশান বি হচ্ছে স্প্রিট, অপশান ডি সি হচ্ছে ডেটল, অপশান ডি হচ্ছে বিটাডিন। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ফিনাইল। 18 মধ্যে বলেছে দেখো ইমিউনোগ্লোবিউলিন প্রকৃতপক্ষে অপশান এ হচ্ছে শর্করা, অপশান বি হচ্ছে প্রোটিন, অপশান সি হচ্ছে ফ্যাট, অপশান ডি হচ্ছে ভিটামিন। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি প্রোটিন। 19 নম্বর প্রশ্ন বলেছে সুন্দরবনে ম্যানগ্রেভ উদ্ভিদের বৈশিষ্ট্য হলো অপশান এ হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গমন, অপশান বি হচ্ছে ঠেসমূল, অপশান সি হচ্ছে শ্বাসমূল, অপশান ডি হচ্ছে সবকটি। উত্তরটি হবে অপশান ডি সবকটি। আমাদের 20 নম্বর বলেছে জল সঞ্চয়ী পাতার কোষে থাকে অপশান এ হচ্ছে মিউসিলাস, অপশান বি হচ্ছে বড় কোষ গহ্বর, অপশান বি হচ্ছে বড় গহ্বর, অপশান সি হচ্ছে এ ও বি উভয়, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি এ ও বি উভয়। আমাদের 21 কি বলেছে দেখো অরণ্য ধ্বংসের ফলে হ্রাস পায় বৃষ্টিপাত, অপশান এ, অপশান বি হচ্ছে ধস, অপশান সি হচ্ছে ভূমিক্ষয়, অপশান ডি হচ্ছে বন্যা। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ বৃষ্টিপাত। 22 বলেছে সকল উৎপাদকই হলো অপশান এ পরভোজী, অপশান বি হচ্ছে পরজীবী, অপশান সি হচ্ছে মৃতজীবী, অপশান ডি হচ্ছে স্বভোজী। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি স্বভোজী। 23 বলেছে সব ধরনের শোষণের প্রথম পর্যায়টি হলো অপশান এ ক্রেবস চক্র, অপশান বি হচ্ছে গ্লাইকোলাইসিস, অপশান সি হচ্ছে ফ্রুটোলাইসিস, অপশান ডি হচ্ছে সন্ধান। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি গ্লাইকোলাইসিস। দেখো আমাদের 24 বলেছে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থগুলি হলো অপশান এ হচ্ছে শর্করা ও CO2, অপশান বি হচ্ছে CO2 ও H2O, অপশান সি হচ্ছে শর্করা ও O2, অপশান ডি হচ্ছে অ্যালকোহল ও CO2। সঠিক উত্তরটি হচ্ছে শর্করা ও O2। দেখো আমাদের 25 নম্বর বলেছে জল পরিবহন কোন কলার মাধ্যমে হয়ে থাকে অপশান এ জাইলেম, অপশান বি ফ্লোয়েম, অপশান সি হচ্ছে ভাজক কলা, অপশান ডি হচ্ছে মেসোফিল কলা। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান এ জাইলেম। দেখো 26 নম্বর প্রশ্ন বলেছে 9.3 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে অপশান এ 1 গ্রাম প্রোটিন থেকে, অপশান বি হচ্ছে 1 গ্রাম ফ্যাট থেকে, অপশান সি হচ্ছে 1 গ্রাম শর্করা থেকে, অপশান ডি হচ্ছে 1 গ্রাম গ্লুকোজ থেকে। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি 1 গ্রাম ফ্যাট থেকে। দেখো 27 বলেছে কোষ পদ্মাকে PLP ত্রিস্তর পদ্মা রূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন অপশান এ স্লেইডেন, অপশান বি হচ্ছে রবার্টসন, অপশান ডি হচ্ছে ড্যানিয়েল, অপশান ডি হচ্ছে স্মিথ। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি রবার্টসন। 28 বলেছে দেখো নিচের চারটি নাইট্রোজেন বেসের মধ্যে RNA-তে কোনটির পরিবর্তে ইউরাসিল ব্যবহৃত হয় অপশান এ হচ্ছে অ্যাডেনিন, অপশান বি হচ্ছে গুয়ানিন, অপশান সি হচ্ছে সাইটোসিন, অপশান ডি হচ্ছে থাইমিন। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি থাইমিন। দেখো 29 আমাদের বলেছে অস্থি ও দন্ত গঠনে সহিত নিচের কোন জোড়াটি সম্পর্কিত অপশান এ হচ্ছে ভিটামিন A ও ভিটামিন D, অপশান বি হচ্ছে ভিটামিন B ও খনিজ উপাদান,
এফ, অপশান সি হচ্ছে ভিটামিন কে ও খনিজ উপাদান পি, অপশান ডি হচ্ছে ভিটামিন ডি ও খনিজ উপাদান সি এ। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, ভিটামিন ডি ও খনিজ উপাদান সি এ। 30 বলেছে, দেখো 30, মানুষের দুধের দাঁতের সংখ্যা হলো অপশান এ 12টি, অপশান বি হচ্ছে 16টি, অপশান সি হচ্ছে 20টি, অপশান ডি হচ্ছে 24টি। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি 20টি, মানে 20টি। 31 বলেছে নিচের কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক? অপশান এ হচ্ছে পেপসিন, অপশান বি হচ্ছে অ্যামাইলেজ, অপশান সি হচ্ছে লাইপেজ, অপশান ডি হচ্ছে মল্টেজ। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ পেপসিন। দেখো আমাদের 33 বলেছে নিচের কোনটি তৃণভূমির খাদ্য শৃঙ্খল? অপশান এ বলেছে ঘাস ও গুল্মজাতীয় উদ্ভিদ, হরিণ, বাঘ। অপশান বি হচ্ছে ঘাস, ঘাসফড়িং, ব্যাং, সাপ, বাজ পাখি। অপশান সি হচ্ছে জলজ উদ্ভিদ, পতঙ্গের লার্ভা, মাছ, সারস। অপশান ডি হচ্ছে উদ্ভিদ, শুঁয়োপোকা, টিকটিকি, বাজ পাখি। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, ঘাস, ঘাসফড়িং, ব্যাং, সাপ, বাজ পাখি। দেখো আমাদের 33 নম্বর বলেছে সর্বপ্রথম অমূলত সংখ্যার ধারণা দেন কার অনুগামী? অপশান এ হচ্ছে গস, অপশান বি হচ্ছে থিওডর, অপশান সি হচ্ছে পিথাগোরাস, অপশান ডি হচ্ছে ইউক্লিড। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি পিথাগোরাস। দেখো 34 বলেছে একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে প্রদত্ত সংখ্যামালা 3x² + 2x + 1 যখন x = 5 এর মান নির্ণয় করতে সবথেকে কম কত টাকা লাগবে? আমাদের অপশান এ বলেছে 8 টাকা, অপশান বি বলেছে 6 টাকা, অপশান সি বলেছে 5 টাকা, অপশান ডি বলেছে কোনোটি নয়। সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ 8 টাকা। তাহলে সমাধান দেখো কি করলাম, 3x² + 2x + 1 সেটাকে আমরা উৎপাদকের সাহায্যে ভেঙে দিলাম, বিশ্লেষণ করলাম। সেখান থেকে পাচ্ছি দেখো 3 × x + x + 2 × x + 1। দেখো গুণের জন্য 2 + 2, যোগের জন্য 1, 1 প্লাস আবার গুণের জন্য 2 প্লাস যোগের জন্য 1। তাহলে এটা আমাদের যোগ করলে আমরা টোটাল পাচ্ছি 8। তাহলে টোটাল আমাদের কমপক্ষে 8 টাকা লাগবে। দেখো তারপর আমাদের বলেছে শূন্য সংখ্যাটি ড্যাশ। অপশান এ বলেছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, অপশান বি হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, অপশান সি বলেছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অপশান ডি বলেছে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। দেখো আমাদের বাস্তব সংখ্যার এখানেই আছে 0, অখণ্ড, পূর্ণ, মূলদ ও বাস্তব সংখ্যা। এটা আমাদের বইতেই পেয়ে যাব। দেখো নেক্সট আমাদের বলেছে 36 বলেছে x⁴b / x⁴c তার হোল স্কোয়ার b + c * x⁴c / x⁴a তার হোল স্কোয়ার c + a * x⁴a / x⁴b a তার হোল স্কোয়ার a + b এর সরলতম মান কত? অপশান এ বলেছে 0, অপশান বি বলেছে 1, অপশান সি বলেছে -1, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি 1। তাহলে আমরা সমাধানটা একটু দেখি। দেখো আমরা সমাধানে গেলাম, যেটা আছে সেটা লিখে নিলাম। তাহলে x⁴b / x⁴c to whole to the power x b + c into x⁴c / x⁴a whole to the power c + a into x⁴a / x⁴b whole to the power a + b। দেখো সেখান থেকে আমরা লিখতে পারি সূচকের ফর্ম অনুযায়ী a⁴m / a⁴n = a⁴m - n। সেখান থেকে আমরা লিখছি দেখো x⁴b - c into b + c। এটা কেন হলে আমাদের আরেকটা ফর্মুলা আছে a⁴m × a⁴n = a⁴mn। সেই ফর্মুলা থেকে আমরা একবারে ডাইরেক্ট লিখছি, দুটো ফর্মুলা একসাথে করে লিখছি x⁴b - c into b + c into x⁴c - a into c + a x⁴a - b into
এ প্লাস বি, দেখো আমরা এখানে একটা সূত্র পড়ে যাই, যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলা দেখো পরে লিখলাম সমান সমান এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটা ফর্মুলা জানি সূচকের এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার ডট 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 যেটা হোক, তোমরা সেখানে লিখতে হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তো সেই ফর্মুলা যে আমরা একবার লিখলাম এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই টোটালটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাওয়ারটা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0, আর আমরা সূচকের একটা ফর্মুলা জানি এ টু দি পাওয়ার 0 সমান সমান 1, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের 1। দেখো 37 আমাদের বলেছে 27x 20 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই এর মান কত হবে? অপশান এ বলেছে 4:3, অপশান বি হচ্ছে 3:4, অপশান সি হচ্ছে 16:9, অপশান ডি হচ্ছে কোনোটি নাই। সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশান এ 4:3। তাহলে আমরা সমাধানে কি লিখলাম 27 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই। দেখো সেখান থেকে আমরা লিখতে পারি দেখো 3 টু দি পাওয়ার 3x, আমরা সেই একই ফর্মুলায় বললাম, ইন্টু 3 টু দি পাওয়ার 4y। দেখো ওই পক্ষ থেকে 3 যেহেতু 1 আছে তাহলে বাদ চলে যায়, শুধু পাওয়ারগুলো আমরা লিখতে পারি, তাহলে লিখতে পারি সেখান থেকে 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার ওয়াই। তো সেখান থেকে লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 4/3, সুতরাং এক্স ইজ টু ওয়াই সমান সমান 4:3। দেখো 38 আমার বলেছে একটি চলমান বিন্দুর ভুজ এবং কোটির সমষ্টি সর্বদা ধনাত্মক, বিন্দুটির অবস্থানের পদ হবে। অপশান এ বলেছে চতুর্থ পদে আছে, অপশান বি বলেছে তৃতীয়, অপশান সি বলেছে দ্বিতীয়, অপশান ডি বলেছে প্রথম। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, প্রথম পদে, যেহেতু দুটোই ধনাত্মক তাই এটা প্রথম পদে অবস্থান করবে। তাহলে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 39 কি বলেছে এ ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এ ও বি ধ্রুবক যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0, সমীকরণটি লেখচিত্র এক্স অক্ষের সমীকরণ হবে যখন আমাদের অপশান এ বলেছে এ ইজ ইকুয়াল টু বি, অপশান বি হচ্ছে বি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, অপশান সি বলেছে বি ইজ ইকুয়াল টু 1, আর অপশান ডি বলেছে বি ইজ ইকুয়াল টু 0। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ডি, বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি দেখো এ ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ ওয়াই প্লাস বি, তাহলে সুতরাং ওয়াই সমান সমান 0, তাহলে আমরা এ ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ ওয়াই সমান সমান 0, তাহলে সুতরাং বি সমান সমান 0, সেখান থেকে আমরা লিখতে পারি। তাহলে আমাদের নেক্সট অঙ্ক বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, 0, ঠিক আছে, এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। অপশান এ বলেছে 5 একক, অপশান বি বলেছে 4 একক, অপশান সি বলেছে 3 একক, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ 5 একক। দেখো এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি 3, 4, ঠিক আছে। তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে সমান সমান √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু √9 প্লাস 16 ইজ ইকুয়াল টু প্লাস 25, তাহলে √25 সমান সমান স্কোয়ার তুললে আমাদের 5 হয়। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে আমাদের কি আমরা একটা দেখো ত্রিভুজ অঙ্কন হয়ে যাচ্ছে, দুটো বিন্দু যদি অবস্থান করে তাহলে 0, 0 বিন্দু থেকে আমাদের মূল বিন্দু থেকে আমরা বৃত্ত অঙ্কন করি, সেখান থেকে একটা আমরা ত্রিভুজ পাচ্ছি, দুটো বিন্দুকে যোগ করলে, তাহলে তার অতিভুজের মানটা আমাদের জানতে হবে, সেখান থেকে আমরা বের করে নিলাম। 41 বলেছে দেখো 3x প্লাস 6y ইজ ইকুয়াল টু 15 এবং 6x প্লাস 12y ইজ ইকুয়াল টু 30। সমীকরণ দ্বয়ের এ, অপশান এ বলেছে একটি নির্দিষ্ট সমাধান আছে, অপশান বি হচ্ছে অসংখ্য সমাধান আছে, অপশান সি হচ্ছে কোনো সমাধান নেই, অপশান ডি হচ্ছে
কোনোটিই নয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, আমরা অনেক রকমের সমাধান করতে পারি। দেখো 42 আমাদের বলেছে এ বি সি ডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বি এম কমা কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করলে কোণ এ এম বি এর মাপ হবে অপশান এ 45 ডিগ্রি, অপশান বি হচ্ছে 60 ডিগ্রি, অপশান সি হচ্ছে 90 ডিগ্রি, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আমাদের অ্যান্সারটি হচ্ছে সঠিক অ্যান্সার অপশান সি 90 ডিগ্রি। তাহলে আমরা সমাধানে দেখি এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয় সমান, কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কোণ এ এম বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো সেখানে আমরা বলতে পারি সুতরাং কোণ বি এ এম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ বি এম ইজ ইকুয়াল টু, এটা বলতে পারি কোণ, তাহলে সেখান থেকে আমরা সমান দিয়ে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে কোণ বি এম এর মান বেরোলো 45 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজ এ এম বি ত্রিভুজ থেকে পাই কোণ এ বি এম প্লাস কোণ বি এ এম প্লাস কোণ এ এম বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর কোণ এ এম বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আমরা মান পেয়েছি। দেখো কোণ বি এম এর মান 45 পেয়েছি, আর দেখো কোণ এ বি এম এর মান 45, মান বসানো ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর এ এম ভি প্লাস দেখো 45 ডিগ্রি প্লাস করলে আমাদের 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং এ এম বি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমাদের কোণ এ এম বি এর মান বেরোলো 90 ডিগ্রি। আমরা নেক্সট অঙ্ক যাচ্ছি। দেখো পি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4 হলে পি এক্স প্লাস পি মাইনাস এক্স এর মান কত? অপশান এ বলেছে 0, অপশান বি হচ্ছে 4, অপশান সি হচ্ছে 8, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি 8। দেখো পি এক্স সমান সমান এক্স প্লাস 4 এটা বলেছে, তাহলে পি এক্স পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স মাইনাস 4, সেখান থেকে আমরা লিখব পি এক্স প্লাস পি মাইনাস এক্স লিখলাম সমান সমান, তাহলে এক্স প্লাস 4 ভ্যালুটা বসিলাম, প্লাস মাইনাসে মাইনাস করে দেখো একবার ডাইরেক্ট লিখলাম মাইনাস এক্স প্লাস 4, দেখো প্লাস এক্স মাইনাস এক্স 0 প্লাস 4 প্লাস করলে আমাদের 8, তাহলে পি এক্স প্লাস পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 8। দেখো 44 আমাদের বলেছে পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর সংখ্যামালার x মাইনাস 2 এবং x মাইনাস 1/2 উভয়ই উৎপাদক হলে পি ও আর এর মধ্যে সম্পর্ক হবে। অপশান এ বলেছে পি সমান সমান আর, অপশান বি বলেছে পি আর সমান সমান 1, অপশান সি হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1/r², অপশান ডি কোনোটি নাই। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান এ পি সমান সমান আর। তাহলে সমাধানে জানি দেখো আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 5x প্লাস আর ধরে নিলাম, যেখানে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, সুতরাং এক্স সমান সমান 2। আবার দেখো এক্স মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান সমান 1/2 ধরে নিয়েছি। তাহলে আমরা দেখো দুটো এক্সের মান পেয়ে গেলাম, তাহলে এক্স একবার এফ এক্স এক্সের জায়গায় 2 বসাবো আর একটা এক্সের জায়গায় 1/2 বসাবো, তাহলে এফ এক্স সমান সমান আমরা জানি পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর, সেখানে দেখো এফ 2 এক্সের জায়গায় 2 বসিয়ে দিয়েছে, তাহলে সেখানে পি 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস আর ইজ ইকুয়াল টু 0, তাহলে 4p প্লাস 10 প্লাস আর ইজ ইকুয়াল টু 0, তাহলে 4p প্লাস আর আমরা 10টাকে ওই পাশে নিয়ে তাহলে মাইনাস 10 হয়ে গেল, তাহলে 4p প্লাস আর সমান মাইনাস 10 ইজ ইকুয়াল টু 1, 1 নম্বর সমীকরণ এটা। ঠিক আছে, আবার দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 5x প্লাস আর, তাহলে এফ এর মান আমরা 1/2 বসিয়ে পাই, ইজ ইকুয়াল টু পি ইন্টু 1/2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/2 প্লাস আর ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি p/4 প্লাস 5/2 প্লাস আর সমান 0, তাহলে আমরা সেখান থেকে লিখতে দেবো পি প্লাস 10 প্লাস 4r ইজ বাই 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা দেখো 4টাকে যদি মাল্টিপ্লাই করি 0-এর সাথে 0 হবে, তাহলে সেখানে লিখতে পারি পি প্লাস 10 প্লাস 4r ইজ ইকুয়াল টু 0, আর সেখান থেকে আবার লিখতে পারি ইজ ইকুয়াল টু পি প্লাস 4r ইজ ইকুয়াল টু মাইনাস 10, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে,
তাহলে দেখো সেখান থেকে আমরা কি করছি, 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই। তাহলে দেখো পি 4p প্লাস আর ইজ ইকুয়াল টু পি প্লাস 4r। ঠিক আছে, এবার পিগুলোকে এক দিকে আনলাম, আরগুলোকে এক দিকে আনলাম, তাহলে দেখো 4p মাইনাস পি সমান সমান 4r মাইনাস আর। তাহলে আমরা সেখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 3p ইজ ইকুয়াল টু 3r। তাহলে সেখান থেকে 3 পজিটিভ থেকে 3 বাদ দিলে আমাদের থেকে সুতরাং পি সমান সমান আর। তাহলে পি ও আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে পি সমান সমান আর, এটা আমাদের প্রমাণিত হইল। আমরা নেক্সট অঙ্ক হচ্ছে 45। কি বলেছে দেখো 3x ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হলে এ এক্স মাইনাস এ কিউব হোল কিউব প্লাস এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস সি হোল কিউবের মান কত? অপশান এ হচ্ছে -1, অপশান বি হচ্ছে 1, অপশান সি হচ্ছে 0, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। দেখো আমরা জানি 3x ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর তাহলে এক্স প্লাস এক্স ধরলাম 3xটাকে ডিভাইড করে নিলাম, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা বলতে পারি সুতরাং এ এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো সেখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এর কিউব প্লাস এক্স মাইনাস বি এর হোল কিউব প্লাস এক্স মাইনাস সি এর হোল কিউব মাইনাস 3 এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। তাহলে সেখানে আমাদের ফর্মুলা পড়ে যায়, দেখো এক্স মাইনাস এ, আমরা এখান থেকে লিখছি কোন ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর ফর্মুলা। সেখানে দেখছি এ প্লাস বি প্লাস সি, সেখানে লিখতে হবে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি। সেকেন্ড ভেক্টর রেখে সেখানে লিখছি দেখো এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। তার আমরা কী জানি দেখো এক্স প্লাস এ প্লাস এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি সমান 0। তাহলে আমরা মানটা বসিয়ে দিলাম 0 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বির হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সির হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। তাহলে দেখো ওটার সাথে গুণ করলে আমাদের 0 হয়, তাহলে সঠিক উত্তরটি আমাদের 0। আমাদের নেক্সট অঙ্ক বলেছে দেখো 46 বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ ও এবি বাহুর মধ্য বিন্দু যথাক্রমে ডিই ও এফ, এফই এডি কে ও বিন্দুতে ছেদ করে, এডি ইজ ইকুয়াল টু 6 সেমি হলে এ এর দৈর্ঘ্য হবে। অপশান এ বলেছে 6 সেমি, অপশান বি বলেছে 3 সেমি, অপশান সি বলেছে 12 সেমি, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি 3 সেমি। তাহলে তোকে সমাধান করে দেখি, এ বি সি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। সুতরাং এফ ডি ইজ ইকুয়াল টু 1/2 এসি ইজ ইকুয়াল টু এই। আবার আমরা ডিই সমান 1/2 এবি ইজ ইকুয়াল টু এফ জানি, অর্থাৎ এ এফ ডিই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। সেখানে আমরা বলতে পারি এ এফ ডিই একটি সামান্তরিক। তাহলে সুতরাং এ ও ইজ ইকুয়াল টু ওডি, তাহলে এ ও সমান 1/2 এডি সমান 1/2 ইন্টু, তাহলে এডির মান আমরা জানি 6, তাহলে 1/2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু আমাদের কাটাকাটি 3 হয়, তাহলে আমাদের ও এর মান হচ্ছে 3 সেমি। দেখো নেক্সট অঙ্ক বলেছে 47, তুমি একটি ব্যাগ বিক্রি করলে 10% ক্ষতি করলে, যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরও 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো তবে তোমার 50% লাভ হতো। কত টাকায় তুমি ব্যাগটি কিনেছিলে?
অপশান এ বলেছে 100 টাকা, অপশান বি হচ্ছে 150 টাকা, অপশান সি হচ্ছে 200 টাকা, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশান বি 150 টাকা। তাহলে সমাধান, ধরি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100x টাকা, বিক্রয় মূল্য সমান সমান 100x মাইনাস 10x সমান সমান 90x টাকা। সুতরাং ক্রয় মূল্য 10 টাকা কম হলে তাহলে ক্রয় মূল্য হতো 100x মাইনাস 10 টাকা। আর যদি বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো সেই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য হতো 90x প্লাস 26 টাকা। ঠিক আছে, তাহলে সেখান থেকে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 15 মানে 115 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 115/100 টাকা। আর ক্রয় মূল্য যদি 100x মাইনাস 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে, দেখো সেখানে দেখছি 100x মাইনাস 10 ইন্টু 115/100 টাকা। তাহলে আবার বর্তমানে বিক্রয় মূল্য হচ্ছে 90x প্লাস 26 টাকা। তাহলে সত্য অনুসারে 100x মাইনাস 10 ইন্টু 115 is by 100 is equal to 19x plus 26, or দেখো আমরা 115 দিয়ে গুণ করলে আর 100 দিয়ে আমরা বজ্র গুণ করলে সেখান থেকে আমরা লিখছি, সেইখান থেকে ডাইরেক্ট লিখছি, দেখো or 2300x minus 230 is equal to 180x plus 520, or x গুলোকে আমরা একদিকে নিয়ে এসে দেখো তাহলে লিখলাম 2300x minus 1800x is equal to 520 হবে, এটা ভুল এসে হয়েছে, মিস্টেক হয়েছে, 520 minus 230। তাহলে or আমরা দেখো এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 500x, এটা মাইনাস ছিল 200, এটা প্লাস হবে, প্লাস 230, এটা একটু মিস্টেক হয়েছে। তখন বিয়োগ করলে হচ্ছে 500x is equal to 750। তাহলে or x সমান সমান 750/500। তাহলে therefore 100x is equal to 750/500 into 100। তাহলে আমাদের দেখো জানতে চেয়েছিল কি ক্রয় মূল্য কত, ব্যক্তিগতরা কিনেছে, তাহলে ক্রয় মূল্য দেখো 100x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি দেখো কাটাকাটি করলে সেখানে দেবে 150 রুপিস বা 100x ইজ ইকুয়াল টু 150 টাকা। দেখো 48 নম্বর অঙ্ক বলেছে, এক খুচরা বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্য ওষুধ বিক্রি করেন, ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরা বিক্রেতা শতকরা লাভ হচ্ছে অপশান এ 20, অপশান বি হচ্ছে 25, অপশান সি হচ্ছে 21, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশান বি 25। তাহলে সমাধান, ধরি ধার্য মূল্য সমান সমান 100 টাকা, তাহলে ছাড় হচ্ছে 20%, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 80 সমান 20 টাকা। সুতরাং খুচরো বিক্রেতা 80 টাকায় ওষুধ কিনে 100 টাকায় বিক্রি করেন, তাহলে সুতরাং লাভ হচ্ছে 20 টাকা। ঠিক আছে, তাহলে খুচরো বিক্রেতা শতকরা লাভ হচ্ছে 20/80 ইন্টু 100% ইজ ইকুয়াল টু আমরা কাটা গেল 25%। এটা সঠিক উত্তর হচ্ছে 25%। আমাদের 49 নম্বর কি বলেছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6, শ্রেণীটির নিম্ন সীমা কত? নিম্ন সীমা ড্যাশ। অপশান এ বলেছে 6, অপশান বি বলেছে 7, অপশান সি বলেছে 8, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। আমাদের অ্যান্সারটি হচ্ছে অপশান বি 7। তাহলে সমাধান হচ্ছে কি শ্রেণীর নিম্ন সীমা সমান মধ্যমান মাইনাস শ্রেণীর দৈর্ঘ্য বাই 2। তাহলে আমরা তখন মধ্যমান জানি 10, লিখলাম 10, আমাদের শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6/2, তাহলে 10 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 7। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 7। দেখো 50 নম্বর বলেছে কি একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর অপর কোন বিষয় দ্বারা? অপশান এ হচ্ছে উচ্চ সীমানা, অপশান বি হচ্ছে নিম্ন সীমানা, অপশান সি হচ্ছে মধ্যমান, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি হচ্ছে মধ্যমান। তাহলে আমরা সমাধানে কি লিখেছি পরিসংখ্যা ও মধ্যমান নিয়ে আমাদের
বহুভুজ অঙ্কন করা যায়। দেখো 51 বলেছে এ বি সি ডি সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ সি ও ডি ইকুয়াল টু 16 বর্গ সেমি হলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কত, সেটা আমাদের ক্ষেত্রফল হবে। অপশান এ বলেছে 64 বর্গ সেমি, অপশান বি হচ্ছে 16 বর্গ সেমি, অপশান সি হচ্ছে 32 বর্গ সেমি, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি 32 বর্গ সেমি। তাহলে আমরা সমাধানটা দেখি। দেখো সমাধানে কি বলেছে, সমাধান বলেছে আমরা দেখো ও বিন্দু দিয়ে এ বি ও সি ডি বাহুর সমান্তরাল সরলরেখা টানা হলো যা এ বি ও বিসি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেখান থেকে দেওয়ার পর এ বি সমান্তরাল ই এফ সমান্তরাল সিডি, সুতরাং সিডি ই এফ এবং ই এ বি এফ প্রত্যেকেই সামান্তরিক। তাই ত্রিভুজ এ ও বি ইকুয়াল টু 1/2 সামান্তরিক ই এ বি এফ প্লাস 1/2 সামান্তরিক সিডি ই এফ। তাহলে এ ও বির আমরা মান জানি 16 বর্গ সেমি, তাহলে লিখলাম 16 ইকুয়াল টু 1/2 সামান্তরিক হাফ কমন নিলাম, তাহলে সামান্তরিক ই এ বি এফ প্লাস সামান্তরিক সিডি ই এফ। দেখো আমাদের 2 বজ্রগুণ করলে আমাদের 32 বললাম, 32 সমান সামান্তরিক ই এ বি এফ প্লাস সামান্তরিক সিডি ই এফ। তাহলে আমাদের সুতরাং এই দুটো মিলে আমাদের এ বি সি ডি সামান্তরিক তৈরি হচ্ছে। তাহলে সেখানে সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের 32 বর্গ সেমি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 32 বর্গ সেমি। তাহলে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি 52। বলেছে কি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 সেমি ও 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি। ঠিক আছে, 20 সেমি বাহুকে ভূমি ধরে সামান্তরিকের উচ্চতা হবে। অপশান এ হচ্ছে বলেছে 12 সেমি, অপশান বি হচ্ছে 12.6 সেমি, অপশান সি বলেছে 15 সেমি, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি 12.6 সেমি। তাহলে আমরা সমাধান কি জানি পড়েছি, দেখো ত্রিভুজ এ বি সি ডি এ বি এ ধরেছি 13 সেমি, অপশান বি বিসি বি ধরেছি 20 সেমি, আর এসিটাকে ধরেছি সি 21। তাহলে আমরা ফর্মুলা জানি এ সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে সেখান থেকে 13 প্লাস 2 প্লাস 21/2 ইকুয়াল টু 57/2 ইকুয়াল টু, সরি এটা 54 হবে, 57 নয় 54, মিস্টেক হয়েছে, এটা 54/2 ইকুয়াল টু তাহলে 27। তাহলে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল আমরা জানি √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এস এর মান লিখছে এটা 27 ইন্টু, দেখো মান বসাচ্ছে প্রত্যেকটায় 70 মাইনাস 13, 27 মাইনাস 20 ইন্টু 27 মাইনাস 21। তাহলে √27 ইন্টু 14 ইন্টু 7 ইন্টু 6, তাহলে সেখানে হচ্ছে √15,876। এটা বর্গমূল করে আমরা হচ্ছে 126 বর্গ সেমি। তাহলে আমাদের ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল হলো 126 বর্গ সেমি। সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এ বি সি, যেহেতু আমাদের দুটো সমদ্বিখণ্ডে ভাগ করে তাই 2 ইন্টু ত্রিভুজ এ বি সি, তাই 2 ইন্টু 126 252 বর্গ সেমি। তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বেরোলো হচ্ছে 252 বর্গ সেমি। তাহলে সেখানে আমরা সামান্তরিকের উচ্চতা সমান সামান্তরিকের ক্ষেত্রফল বাই ভূমি। তাহলে ভূমি জানি 20 সেমি, তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে 252/20 ইকুয়াল টু, এটা ডিভাইড করলে আমরা ভাগ করে পাবো 12.6 সেমি। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি 53। দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি হবে। অপশান এ হচ্ছে 12 সেমি, অপশান বি হচ্ছে 15 সেমি, অপশান সি হচ্ছে 20 সেমি, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি 15 সেমি। তাহলে আমরা সমাধানটা দেখছি।
ধরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স ও প্রস্থ ওয়াই, আর ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই সমান দেখো যেটা আমাদের বলে দিয়েছে 62.5 বর্গ সেমি। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 10, যেটা আমাদের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে অর 10 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, মানে আমরা বর্গ রুট ওভার তুলে ফেললাম। তাহলে উভয় পক্ষে বর্গ কোথায়, বর্গ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100। তাই দেখো আমরা ফর্মুলা জানি এক্স স্কোয়ার প্লাস আমাদের যেহেতু আমাদের দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি জেনেছে, তাই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের ফর্মুলাটা রাখলাম। তাহলে সেটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 100। দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু দেখো এক্স ওয়াই মান আমরা যে পেয়ে গেছি 62.5, তাহলে ইন্টু 62.5 ইজ ইকুয়াল টু 100, আর এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দেখো আমরা গুণ করলে 125 হচ্ছে, 2 দিয়ে 62.5 গুণ করলে 125 ইজ ইকুয়াল টু 100, और x प्लस वाई स्क्वायर इज इक्वल टू 100 प्लस 125 इज इक्वल टू আমরা 100 প্লাস 125 প্লাস করলে আমরা 225 পাচ্ছি, और x প্লাস y রুট ওভার 225। তাহলে আমরা স্কোয়ারটাকে তুলে দিতে গেলে আমাদের স্কোয়ার তুলতে গেলে বর্গমূল কোথায়, তাহলে ওই পক্ষে বর্গমূল করেছি। দেখো বর্গমূল করলে x প্লাস y ইজ ইকুয়াল টু 15, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হচ্ছে 15 বেরিয়ে গেল, 15 সেমি। দেখো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, পরের নম্বর অঙ্ক প্রশ্নে চলে যাচ্ছি 54। দেখো বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। এবার বলেছে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হবে। অপশান এ বলেছে 1:√3, অপশান বি বলেছে √3:1, অপশান সি হচ্ছে 1:3, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ 1:√3। তাহলে কীভাবে আমরা সমাধানটা দেখি। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছে √3/4 a স্কোয়ার বর্গ একক, আর সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে সমান √3/2a। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3/2a। আমাদের যেহেতু বলেছে তার উচ্চতার উপর নির্ভর করে আমরা বর্গক্ষেত্র অঙ্কন করেছি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √3/2a। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম √3/2a স্কোয়ার। আমরা জানি বাহুর স্কোয়ার, সেখানে দেখলাম বাহুর একটা স্কোয়ার মানে √3/2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/4 স্কোয়ার। তার আমরা ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেখো, ত্রিভুজের ক্ষেত্রে √3/4 স্কোয়ার ইজ টু 3/4 স্কোয়ার লিখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দেখো ওই পক্ষ থেকে a স্কোয়ার বাদ যায় 4 বাদ যায়, তাহলে থাকে আমাদের √3/3। দেখো আমাদের শুধু 3কে আমরা √3 × 3 হিসেবে লিখতে পারি, তাহলে আমরা দেখো সেখান থেকে লিখলাম √3 × √3 সেখান থেকে একটা √3 ওই পক্ষ দিলে বাদ থেকে থাকলে 1:√3। তাহলে আমাদের অনুপাতটি হলো 1:√3, অপশান এ। আমরা পরের প্রশ্নে আসছি 55। কি বলেছে দেখো ABCD সামান্তরিকের AB ইজ ইকুয়াল টু 4 সেমি, BC ইজ ইকুয়াল টু 6 সেমি এবং কোণ ABC ইজ ইকুয়াল টু 30 সেমি হলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল হবে। অপশান এ 24 বর্গ সেমি, অপশান বি হচ্ছে 18 বর্গ সেমি, অপশান সি হচ্ছে 12 বর্গ সেমি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 12 বর্গ সেমি। সমাধান ABCD সামান্তরিকের AB ইজ ইকুয়াল টু 4 সেমি, BC ইজ ইকুয়াল টু 6 সেমি এবং কোণ ABC ইজ ইকুয়াল টু 30 সেমি। তাহলে সুতরাং ধরি A বিন্দু থেকে BC এর ওপর অঙ্কিত লম্ব AP সমকোণী ত্রিভুজ ABP থেকে আমরা পাই। তাহলে সুতরাং AB ইজ ইকুয়াল টু sin 30 ডিগ্রি और AP/4 ইজ ইকুয়াল টু 1/2 और AP ইজ ইকুয়াল টু 2। তাহলে সুতরাং সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 6 × 2 ইজ ইকুয়াল টু 12 বর্গ সেমি। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি 12 বর্গ সেমি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি 56। বলেছে দেখো কাঁথি শহরের একটি বৃত্তাকার পার্কের
চার ধার ঘিরে সমান চওড়া একটি পথ আছে। পথটির বাইরের প্রান্তের পরিধি হচ্ছে 500 মিটার এবং ভিতরের প্রান্তের পরিধি হচ্ছে 778 মিটার হলে পথটি চওড়া হবে। অপশান এ হচ্ছে 3 মিটার, অপশান বি হচ্ছে 3.5 মিটার, অপশান সি হচ্ছে 4 মিটার, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি 3.5 মিটার। দেখো কীভাবে বের করছি। ধরি রাস্তা সহ পার্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল আর ও পার্কটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে স্মল আর মিটার। তাহলে আমরা জানি কি 2 পাই আর সমান সমান 500 আর 2 পাই স্মল আর সমান সমান 478। তাহলে পথটি হচ্ছে আর মাইনাস আর মিটার চওড়া। তাহলে প্রশ্ন অনুসারে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই আর ইজ ইকুয়াল টু 500 মাইনাস 478। আর দেখো 2 পাই আমরা কমন নিচ্ছি, কমন নিলে থাকছে আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইজ ইকুয়াল টু 22। তাহলে আর সমান সমান আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইজ ইকুয়াল টু দেখো পায়ের মান সমেত আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 22 ইন্টু 7/2 ইন্টু 22। দেখো আমাদের কাটাকাটি করে থাকে 7/2, 7/2কে আমরা যদি ভাগ করি তাহলে 3.5। তাহলে আমাদের পথটির হবে হচ্ছে 3.5 মিটার। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি 57 কি বলেছে দেখো। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত হবে 11:14, অপশান বি হচ্ছে 2:3, অপশান সি হচ্ছে 22:7, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ 11.14। তাহলে আমরা সমাধান করছি। দেখো ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 2r। তাহলে বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত একবারে ডাইরেক্ট করেছি। দেখো 2 পাই আর ইজ টু 4 ইন্টু 2r। ঠিক আছে, তাহলে সেখান থেকে লিখছি। দেখো আমাদের দেখো দুবার উভয় পক্ষ থেকে 2r যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের পক্ষ থেকে পাই ইজ টু 4। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 দেখো উভয় পক্ষ থেকে 7 যদি গুণ করি তাহলে থাকছে আমাদের 22/7 ইজ টু 28/7। তাহলে সেখানে উভয় পক্ষে যদি 7 বাদ দিই তাহলে থাকছে তোমার 22:28। ওই পক্ষ থেকে আবার 2 যদি কমন নিয়ে থাকি তাহলে 11:14। তাহলে আমাদের বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হচ্ছে 11:14। আমরা নেক্সট ম্যাথে চলে এসেছি 58 কি বলেছে দেখো। এ বি সি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ DEF হলে আমাদের FDA এর পরিমাপ কত। অপশান এ হচ্ছে 45 ডিগ্রি, অপশান বি হচ্ছে 60 ডিগ্রি, অপশান সি হচ্ছে 30 ডিগ্রি, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি 30 ডিগ্রি। তাহলে আমরা সমাধান দেখে নিই। সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হবে। তাহলে সুতরাং DEF সমবাহু ত্রিভুজের প্রতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু AB এবং AC এর মধ্যবিন্দু যথাক্রমে F এবং E, তাহলে সেখানে আমরা বলতে FE সমান 1/2 BC ইজ ইকুয়াল টু 1/2 AC ইজ ইকুয়াল টু 1/2 AB। তাহলে AB সমান BC ইজ ইকুয়াল টু AC, মানে এটা আমাদের সমান। সুতরাং AEF সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ কোণ ADF এর FD সমান AF। তাহলে কোণ ভুল বলছি, কোণ FDA ইজ ইকুয়াল টু কোণ FAD। তাই সেখান থেকে সুতরাং কোণ FDA প্লাস কোণ FAD প্লাস কোণ FAFD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অর কোণ ADA প্লাস কোণ FDA প্লাস কোণ AFP কোণ DFP ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তখন সেখান থেকে হচ্ছে 2 কোণ FDA ইজ ইকুয়াল টু 60 প্লাস 60। আমরা AFP কোণ আর কোণ
ডিএফপি মান জানি 60 ডিগ্রি করে, তাই সেখান থেকে আমরা লিখছি 60 ডিগ্রি বা 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর 2 কোণ এফ ডি এ প্লাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দেয়ারফর কোণ এফ ডি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2। তাহলে আমাদের বিয়োগ করা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি 30 ডিগ্রি। আমরা পরের প্রশ্নে চলে এসেছি 59। দেখো 59 আমাদের কি বলেছে, 3, 4 ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? অপশন এ বলেছে 19 বাই 9 বাই 14 বর্গ সেমি, অপশন বি বলেছে 15 বাই 5 বাই 14 বর্গ সেমি, অপশন সি বলেছে 18 পূর্ণ 8 বাই 11 বর্গ সেমি, অপশন ডি হচ্ছে 15টি নয়। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান এ। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ। কী বলেছে আমাদের অপশান এ? 19 পূর্ণ 9 বাই 40 বর্গ সেমি। ঠিক আছে, আমরা সমাধান দেখে নিচ্ছি। সমাধান হচ্ছে স্পষ্টতই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। ঠিক আছে, দেওয়ার তাহলে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5/2 সমান 2.5। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে সেখানে দিয়েছি পাই আর এর মান পেয়েছি 5/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখছি পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 275 গুণ করলে 275/14। তাহলে আমরা সেখান থেকে ভাগ করে আমরা দেখতে পাচ্ছি 19 পূর্ণ 9/40 বর্গ সেমি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছিল, 2, -5 এবং -3, -2 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা অংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। তাহলে ওই বিন্দুর কোটি মান কত? অপশান এ বলেছে -7, অপশান বি বলেছে 18, অপশান সি হচ্ছে 7, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 7। দেখো ওই বিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু আর 4 ইন্টু -3 -3 ইন্টু -5/4 -3 কমা 4 ইন্টু -2 -3 ইন্টু -5/4 -3। তাহলে দেখো সেখান থেকে আমরা লিখতে হচ্ছে -12 -6/1 কমা -8 প্লাস 15/1। তাহলে দেখো উপরে আমরা যোগ করলে -18 আর পরেরটা থেকে কমা দিয়ে 7 পাচ্ছি প্লাস করলে। তাহলে আমাদের সুতরাং সেখান থেকে ভুজ সমান -18 ও কোটি সমান 7। তাহলে আমাদের কোটির মান হচ্ছে 7। দেখো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কি বলেছে, এ বি সি ডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। বি ও ডি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 7, 3 এবং 2, 6। এ সি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? অপশান এ বলেছে 9/2, 9/2, অপশান বি হচ্ছে 7, 6, অপশান সি বলেছে 7/2, 3/2, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 9/2, 9/2। তাহলে আমরা সমাধানে দেখি গিয়ে করি। এ সি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা 2 + 7/2, 3 + 6/2। তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি তাহলে 9/2, 9/2। দেখো পরের প্রশ্ন আমাদের বলেছে যে 7, -5, 62 বলেছে 7, -5, -2, 5 এবং 4, 6 বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। অপশান এ হচ্ছে 3, 2, অপশান বি হচ্ছে 2, 3, অপশান সি হচ্ছে 7, 5, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ 3, 2। তাহলে আমরা সমাধান দেখো, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সমান জানি x1 + x2 + x3/3 y1 + y2 + y3/3 is equal to 7 - 2 + 4/3, 5 - 5 + 5 + 6/3 is equal to 9/3, 6/3। তাহলে সেখানে 3 দেখো ডিভাইডেড করলে একটা থাকে 3,
2, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 3,2। দেখো নেক্সট প্রশ্ন বলেছিল a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ ও এর সম্পর্ক হলো অপশান এ বলেছে a = b, অপশান বি বলেছে a + b = 1, অপশান সি বলেছে 1/a + 1/b = 1, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর হিসেবে অপশান সি 1/a + 1/b = 1। তাহলে আমরা সমাধানে দেখো কি পাচ্ছি, সমাধানে পাচ্ছি দেখো a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 mod a × b - 1 plus 0 × 1 - 0 plus 1 × 0 - b মডের মধ্যে সেখানে 1/2 a b - a - b এটা আমরা পাচ্ছি সেখান থেকে বর্গ একক। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ, তাই হচ্ছে 1/2 mod ab - a - b = 0 or 1/2 has made ab - a - b = 0 or ab - a - b = 0 or a + b = ab, তাহলে or a/ab plus b/ab = 1। তাহলে আমরা দেখো উভয়ভাবে ভাগ করে পাই 1/b plus 1/a = 1, সুতরাং 1/a plus 1/b = 1 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে log base 10 to the power a/b plus b/a plus 2 = log base 10 4 হলে a ও b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। আমাদের অপশান এ বলেছে a b = 1, অপশান বি বলেছে a = b, অপশান সি বলেছে a plus b = 1, অপশান ডি বলেছে কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি a = b। তাহলে আমরা সমাধানে দেখছি দেখো log base 10 a/b plus b/a plus 2 = log base 10 4 or সেখানে লিখেছি দেখো log base 10 আমরা পুরোটা যোগ করছি দেখো a² plus b² plus 2ab/ab = log base 10 4 और দেখো সেখানে আমাদের একটা ফর্মুলা পড়েছে a plus b, তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো উভয় পক্ষ থেকে লগ বাদ দিলে a plus বেস যেহেতু দুজনের এক, তাহলে আমরা সেখান থেকে বেসগুলোকে বাদ দিয়ে লগটাকে বাদ দিয়ে এসে পাচ্ছি a plus b whole square by ab = 4। দেখো সেখান থেকে লিখেছি a plus b whole square = 4ab, তাহলে or আমরা কি জানি a plus b square minus 4ab = 0। ঠিক আছে, সেখানে আমরা জানি কি, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে a minus b = 0, আমাদের ফর্মুলা হচ্ছে a minus b তার হোল স্কোয়ার হয়, হোল স্কোয়ার = 0, সেখান থেকে আমরা লিখছি উভয় পক্ষে বর্গমূল করে a minus b = 0, তাহলে সুতরাং a = b। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছিল 65 log base 2 to the power log base x by 25 = log base 10 16 log base e 10 হলে x এর মান নির্ণয় করো। অপশান এ বলেছে 5, অপশান বি বলেছে 3, অপশান সি বলেছে √5, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি √5। তাহলে আমরা সমাধান হচ্ছে log base 2 into log base x 25 = log base 10 16 to log base e 10, তাহলে সেখানে আমরা লিখতে হচ্ছে or log base 2 into 2 log base x 25 = log 16 by log 10 into log 10 by log e, তাহলে আর সেখান থেকে আমরা বলছি log 2 into log base x 25 = log e 16। ঠিক আছে, এটা আমাদের পড়ে থাকছে। তাহলে আমরা দেখো সেখান থেকে বলছি or log e base 2 log x base 25 = log e base 2 to the power 4, তাহলে আমরা দেখো 2 to the power log e base 2 to the power 4 সেখান থেকে লিখতে = 4 log e base 2, তাহলে or log e base 25 = log 4 log e base 2 by log e base 2, দেখো log e base 2 or log e base 2 কাটাকাটি লিখতে 4 পড়ে থাকে, আমরা সেখানে বলি or log x 25 = 4।
log x base 25 is equal to 4 তাহলে আমাদের একটা ফর্মুলা আছে তাহলে আমাদের x এর পাওয়ারটা আমাদের যেটা সমস্যা আছে তার সেটা হয়ে যায় বেসের সাথে তাহলে আমরা সেখান থেকে লিখি x to the power 4 is equal to 25 is equal লিখতে পারি x to the power 25 লিখতে পারি আমরা 5 এর স্কয়ার হিসাবে তাহলে দেখো আমাদের উভয় পক্ষে x এর মান জানতে চাইলে আমরা সেখান থেকে লিখতে পারি তাহলে √x to the power 4 হবে এটা 2 নয় এখানে মিস্টেক হয়েছে একটু x to the power 4 হবে তাহলে √x to the power 4 is equal to √5 to the power 4 তাহলে উভয় পক্ষ থেকে আমরা তাহলে আমাদের কি হচ্ছে 4 যদি আমরা পাওয়ার যেহেতু আছে দুপাশের সূচকের সূত্র অনুযায়ী দুপাশে যদি পাওয়ার যদি সেম থাকে আমরা বাদ দিতে পারি তো সেখান থেকে আমরা লিখছি x is equal to √5 তাহলে x এর মান √5 দেখো 66 নাম্বার আমাদের প্রশ্ন কি বলেছিল একটি পক্ষপাতহীন ছক্কা দুবার চালা হলো উভয় ক্ষেত্রে পার্থক্য 3 হওয়ার সম্ভাবনা কত ড্যাশ অপশন এ হচ্ছে 1/2 অপশন বি হচ্ছে 1/3 অপশন সি হচ্ছে 1/6 অপশন ডি হচ্ছে কোনোটি নয় আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি 1/6 তাহলে এই ক্ষেত্রে নোমিনেটর 1, 1, 2, 1, 3 এরকম করে 1,6 ঠিক আছে আবার 2,1, 2,3 করে 2.6 2,6 আবার 3,1 3,2 করে 3,6 আবার 4,1 4,2 করে ... 4,6 5,1 5,2 করে ... 5.6 আবার এখানে 6,1 ইনটু 6,2 করে ... 6.6 অবধি আমাদের হবে এবং আমরা যে ঘটনা সম্ভাব্য বের করতে চাইছি সেটি হলো a সমান a, 4 2,5 3,6 4,1 5,2 6,3 তাহলে এখন আমরা দেখছি NA is equal to 6 এবং NS is equal to 36 সুতরাং AP is equal to 6/36 is equal to 1/6 তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের 1/6 দেখো আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 67 কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার ধরা হয় অপশন এ হচ্ছে 270 ডিগ্রি সেলসিয়াস অপশন বি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অপশন সি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস অপশন ডি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি 4 ডিগ্রি সেলসিয়াস দেখো 68 আমাদের প্রশ্ন বলেছে কোন রাশির একক 4টি মৌলিক একক দ্বারা গঠিত অপশন এ হচ্ছে আপেক্ষিক তাপ অপশন বি হচ্ছে ক্ষমতা অপশন সি হচ্ছে বেল অপশন ডি হচ্ছে তাপগ্রাহিতা সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশন ডি তাপগ্রাহিতা দেখো 69 বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান অপশন এ হচ্ছে 45 ডিগ্রি অপশন বি হচ্ছে 0 ডিগ্রি অপশন সি হচ্ছে 180 ডিগ্রি অপশন ডি হচ্ছে 90 ডিগ্রি সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন সি 180 ডিগ্রি আমাদের 70 নম্বর প্রশ্ন বলেছে দেখো ক্ষমতার মাত্রা m l to the power -1 to the t to the power -2 অপশন বি বলেছে m l t to the power -3 অপশন সি হচ্ছে m l l স্কয়ার t to the power -3 অপশন ডি বলেছে m স্কয়ার l t to the power -2 আমাদের সঠিক অ্যানসারটি হচ্ছে অপশন সি m l স্কয়ার t to the power -3 আমাদের দেখো 71 বলেছে একটি কণার প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ড মন্দন হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার কণাটি থামার সময় হলো ড্যাশ অপশন এ হচ্ছে 4 সেকেন্ড অপশন বি হচ্ছে 6 সেকেন্ড অপশন সি হচ্ছে 8 সেকেন্ড অপশন ডি হচ্ছে 10 সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি 8 সেকেন্ড তাহলে সমাধান হচ্ছে প্রাথমিক বেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড মন্দন হচ্ছে a is equal to 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার গতিবেগ হচ্ছে v সমান 0 মিটার পার সেকেন্ড তাহলে মন্দন সমান হচ্ছে a সমান u minus v by t তাহলে or 2.5 is equal to 20 minus 0 by t or 2.5 is equal to 20 by t therefore 2 is equal to 20 by 2.5 is equal to 8 সেকেন্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি 8 সেকেন্ড দেখো আমাদের নেক্সট প্রশ্ন বলেছে ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা হবে অপশন এ 76 সেমি অপশন বি হচ্ছে 10.34 সেমি অপশন সি হচ্ছে 10.36
10.34 মিটার, অপশন ডি হচ্ছে 10.34 ফিট। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 10.34 মিটার। দেখো 73 বলেছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয়, অপশন এ ইলেকট্রন, অপশন বি হচ্ছে নিউটন, অপশন সি হচ্ছে প্রোটন, অপশন ডি হচ্ছে নিউক্লিয়াস। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নিউক্লিয়াস। দেখো 74 আমাদের প্রশ্ন রয়েছে 14C6 নিউক্লিয়েটটি নিউটন সংখ্যা হচ্ছে অপশন এ 6, অপশন বি হচ্ছে 14, অপশন সি হচ্ছে 8, অপশন ডি হচ্ছে 10। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 8। দেখো 75 আমাদের প্রশ্ন বলেছে কি এসটিপিতে 88 গ্রাম CO2 এর আয়তন ড্যাশ। অপশন এ হচ্ছে 4.48 লিটার, অপশন বি হচ্ছে 44 লিটার, অপশন সি হচ্ছে 88 লিটার, অপশন ডি হচ্ছে 44.8 লিটার। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 44.8 লিটার। আর সমাধান কার্বন ডাই অক্সাইড CO2 গ্রাম আণবিক ভর হচ্ছে 12 + 2 × 16 = 12 + 32 = 44 গ্রাম। এসটিপিতে 1 মোল কার্বন ডাই অক্সাইড CO2 অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা সেখান থেকে ওদের 44 গ্রাম CO2 এসটিপিতে আয়তন 22.4 লিটার, তাহলে 1 গ্রাম CO2 এসটিপিতে আয়তন হচ্ছে 22.4/44 লিটার, আর 88 গ্রাম CO2 এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 × 88/44 লিটার। আমরা এটা কাটাকাটি বলি 44.8 লিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। দেখো আমাদের 76 নম্বর কোশ্চেন বলেছে কোনটিতে পরমাণু সংখ্যা সবথেকে বেশি। অপশন এ হচ্ছে 18 গ্রাম H2O, অপশন বি হচ্ছে 18 গ্রাম O2, অপশন সি হচ্ছে 18 গ্রাম CH4, অপশন ডি হচ্ছে 18 গ্রাম CO2। সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশন ডি 18 গ্রাম CO2। দেখো পারমাণবিক ভর H এর 1, C এর 12, ওয়েট 16, N এর 23, M এর mg হচ্ছে 24, AL এর 27, S এর হচ্ছে 32, K এর 39, C এর 40 এবং CO 63.5 আর Z এর 65। তাহলে 1 মোল পরমাণু সমান জানি 6.022 × 10⁻23 পরমাণুর সংখ্যা। তাহলে H2O = 1 × 2 + 16, 2 + 16 মানে 18, তাহলে 18 × 18 × 6.022 × 10⁻23 পরমাণু আছে। তাহলে O2 তে আছে 16 × 32 × 18 × 6.22 × 10⁻23 পরমাণু আছে। তাহলে CH4 এর আছে দেখো 12 + 4 = 16 × 18 × 6.02 × 10⁻23 পরমাণু। আর দেখো CO2 তে আছে 12 + 16 × 2 মানে 12 + 32 is 44 × 18 × 6.022 × 10⁻23 পরমাণু। দেখো এখানে আণবিক ভর হচ্ছে CO2 সব থেকে বেশি, এই জন্য এখানে 18 গ্রাম CO2 আমাদের অপশানটি হবে, অর্থাৎ অপশানটি হবে CO2 হবে বেশি, সব থেকে বেশি পারমাণবিক ভর। দেখো 77 বলেছে ক্লাসিত তুতের অণুতে শোধক জলের পরিমাণ। অপশান এ হচ্ছে 2H2O, অপশান বি হচ্ছে 3H2O, অপশান সি হচ্ছে 4H2O, অপশান ডি হচ্ছে 5H2O। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ডি 5H2O। দেখো 78 বলেছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এরূপ একটি পদার্থ হলো। অপশান এ হচ্ছে KNO3, অপশান বি হচ্ছে NaCl, অপশান সি হচ্ছে CaSO4, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। অ্যান্সারটি হচ্ছে সি CaSO4। দেখো 79 বলেছে আমাদের দেহের কঠিনতম পদার্থ হচ্ছে। অপশান এ বলেছে দাঁতের এনামেল, অপশান বি বলেছে হাড়, অপশান সি হচ্ছে চামড়া, অপশান ডি হচ্ছে নখ। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ দাঁতের এনামেল। দেখো 80 নম্বর কোশ্চেন বলেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি। অপশান এ হচ্ছে ক্ষারনাশক, অপশান বি হচ্ছে অম্লনাশক, অপশান সি হচ্ছে কীটনাশক, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি অম্লনাশক। 81 বলেছে পেট্রোলিয়ামের আংশিক
পতনে যেটি সর্বোচ্চ উষ্ণতায় পাওয়া যায় তা হলো অপশান এ হচ্ছে গ্যাসোলিন, অপশান বি হচ্ছে কেরোসিন, অপশান সি হচ্ছে বিটুমিন, অপশান ডি হচ্ছে ন্যাপথা। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি বিটুমিন। 82 বলেছে দেখো, সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয় যে বিক্রিয়ার মাধ্যমে তা হলো অপশান এ আয়নীভবন, অপশান বি হচ্ছে প্রতিস্থাপন, অপশান সি হচ্ছে বিনিময়, অপশান ডি হচ্ছে সংশ্লেষ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ আয়নীভবন। 83 বলেছে দেখো, নিম্নের কোনটি জলের স্থায়ী ক্ষরতার জন্য দায়ী? অপশান এ হচ্ছে CaHCO3 অপশান বি হচ্ছে MgSO4, অপশান সি হচ্ছে KCl, অপশান ডি হচ্ছে NaCl। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি NaCl। দেখো 84 বলেছে দুটি বস্তুর ভরের অনুপাত 2:1 এবং গতিশক্তির অনুপাত 1:2 হলে তাদের ভরবেগের অনুপাত হবে অপশান এ বলেছে 1:2, অপশান বি বলেছে 2:1, অপশান সি হচ্ছে 1:4, অপশান ডি হচ্ছে 4:1। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি 2:1। 85 বলেছে দেখো, 6 জুল পার সেকেন্ড ক্ষমতা সম্পূর্ণ কোনো ব্যক্তি 10 মিনিটে কার্য করবে। অপশান এ হচ্ছে 360 জুল, অপশান বি হচ্ছে 60 জুল, অপশান সি হচ্ছে 3600 জুল, অপশান ডি হচ্ছে কোনোটি নেই। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 3600 জুল। দেখো আমরা ক্ষমতা সমান পি সমান জানি 6J/S জুল বাই সেকেন্ড, সময় সমান টি, টি সমান দেখো আমাদের যেহেতু 10 মিনিট হচ্ছে তাই 10 × 60 সমান 600 সেকেন্ড। তাহলে সুতরাং ক্ষমতা সমান কার্য বাই সময়, তাহলে কার্য সমান ক্ষমতা ইন্টু সময়, তাহলে 6 × 600 = 3600 জুল। দেখো 86 বলেছে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করার উপায় হলো অপশান এ আয়তন কমানো, অপশান বি হচ্ছে উষ্ণতা কমানো, অপশান সি হচ্ছে চাপ বাড়ানো, অপশান ডি হচ্ছে আগের সবকটি। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি আগের সবকটি। দেখো কি বলেছে, শীত প্রধান দেশে শীতকালে জলাশয়ের নিম্নতম স্তরের উষ্ণতা হয়। অপশান এ হচ্ছে 0°C, অপশান বি হচ্ছে 0 কেলভিন, অপশান সি হচ্ছে 273 কেলভিন, অপশান ডি হচ্ছে 277 কেলভিন। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 277 কেলভিন। তাহলে সমাধান, জলাশয়ের নিম্নস্তরের উষ্ণতা হচ্ছে 4°C, সুতরাং 0°C = 273 কেলভিন, therefore 4°C = 273 + 4 = 277 কেলভিন। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। দেখো 88 বলেছে লিন তাপ পরিমাপ করা হয় কোন থার্মোমিটারে? অপশান এ হচ্ছে সেলসিয়াস, অপশান বি হচ্ছে ফারেনহাইট, অপশান সি হচ্ছে কেলভিন, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি কেলভিন। দেখো 89 বলেছে শব্দ দূষণের সীমানা। এ হচ্ছে আমাদের 55 dB, বি হচ্ছে আমাদের 65 dB, সি হচ্ছে 75 dB, অপশান ডি হচ্ছে 85 dB। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি 65 dB। দেখো 90 আমাদের বলেছে শব্দকে গুরু মস্তিষ্কে প্রেরক করে। অপশান এ অডিটরি স্নায়ু, অপশান বি হচ্ছে অপটিক স্নায়ু, অপশান সি হচ্ছে অ্যালফেক্টরি স্নায়ু, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ অডিটরি স্নায়ু। 91 বলেছে সান্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম। অপশান এ হচ্ছে অডিওমিটার, অপশান বি হচ্ছে ভিস্কোমিটার, অপশান সি হচ্ছে ল্যাক্সমিটার, অপশান ডি হচ্ছে গ্রাফোমিটার। সঠিক উত্তরটি হচ্ছে আমরা অপশান বি ভিস্কোমিটার। দেখো 92 আমাদের বলেছে স্লাইড ক্যালিপাসের সাহায্যে মাপা বইয়ের একটি পৃষ্ঠার বেধ হলো 1.05 mm। ওই পরিমাপের শতকরা ত্রুটির পরিমাপ কত? এখানে আমাদের একটা ডাটা মিস্টেক আছে, ঠিক আছে।
আমাদেরকে অপশান এ বলেছে 0.82%, অপশান বি হচ্ছে 0.75%, অপশান সি হচ্ছে 0.95%, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি হবে 0.95%। দেখো 93 বলেছে একটি বস্তু কণা 5 মিটার পার সেকেন্ড গতিবেগ যাত্রা শুরু করে এবং 10 সেকেন্ড পরে তার বেগ 20 মিটার পার সেকেন্ড। এই সময়ে কণাটি কত দূরত্ব যাবে? অপশান এ হচ্ছে 125 মিটার, অপশান বি হচ্ছে আমাদের 625 মিটার, অপশান সি হচ্ছে 225 মিটার, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 125 মিটার। তাহলে সমাধান ইউ সমান 5 মিটার পার সেকেন্ড, ভি সমান 20 মিটার পার সেকেন্ড, আর টি সমান 10 সেকেন্ড। তাহলে আমরা এস সমান বলতে পারি 1/2 × 10 × 5 + 20, এগুলো সেখানে হচ্ছে 5 × 25 = 125 মিটার। দেখো 94 বলেছে ভর দ্বিগুণ করা হলে এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে? অপশান এ হচ্ছে 16 গুণ, অপশান বি হচ্ছে 8 গুণ, অপশান সি হচ্ছে 4 গুণ, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 4 গুণ। সমাধান হচ্ছে মহাকর্ষ বল F সমান G × m1 × m2/d²। দূরত্ব সমান d সমান 1/2। প্রথম দুটি বস্তুর ভর m সমান 1, F = আমরা জানি 1 × 1/1/2² = 1/1/4 4 গুণ। সুতরাং 2 গুণ করার পর বস্তুটির ভর হবে m সমান 2 × 2 4, দূরত্ব হবে d সমান 1/2। তাহলে আমাদের F = 2 × 2/1/2² = 4 × 4/1/4 = 4 × 4 = 16 গুণ। তাহলে পূর্বের হচ্ছে আগে ছিল আমাদের 4 গুণ বেরিয়েছে, এখন হচ্ছে 16 গুণ বের হলো। তাহলে সেখান থেকে বলতে পারি পূর্বের 16/4 = 4 গুণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি 4 গুণ। দেখো আমাদের বলেছে লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8 এবং পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6। পারদে লোহা ভাসার সময় লোহার কত অংশ পারদে ডুবে থাকবে? আমাদের অপশান এ বলেছে 0.573, অপশান বি বলেছে 0.375, অপশান সি বলেছে 0.753, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ 0.573। সমাধান পারদ লোহায় ডুববে, তাহলে সমান লোহার ঘনত্ব বাই পারদের ঘনত্ব = 7.8/13.6। তাহলে আমরা এটা ভাগ করে পাই 0.573। দেখো 96 বলেছে কোনো বস্তুর গতিশক্তি পরিবর্তন 20% হলে তার ভরবেগের পরিবর্তন হবে ড্যাশ। অপশান এ হচ্ছে 9%, অপশান বি হচ্ছে 10%, অপশান সি হচ্ছে 20%, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 10%। তাহলে দেখো আমরা জানি E proportional to p², সুতরাং E1/E2 = P1/P2²। তাহলে সুতরাং 20% বেড়ে হবে E2 = E1 + E1 এর 20%, তাহলে E1 + E1 20/100 = E1 + E1/5। তাহলে সেক্ষেত্রে বলছি 5E1 + 5E1 /5 = E6E1/5। তাহলে আমরা সুতরাং সেখান থেকে জানি P1/P2 = √6/5 or P2 = √6/5 P1 or P1 minus P1 P2 minus P1/P1 into 100% is equal to √6/5 minus 1 into 100% is equal to 1.095 into 100% is equal to 9.5% is equal to 10% প্রায়। তাই সেখানে উত্তরটা হচ্ছে আমরা অপশন বি 10% প্রায়। দেখো 97 কি বলেছে, চাঁদে 0°C উষ্ণতায় থাকা একটি জলের বোতলকে খোলা হলো, কি ঘটবে?
জল ফুটবে, অপশান বি হচ্ছে জল জমে যাবে, অপশান সি হচ্ছে জল ভেঙে O2 এবং H2-তে পরিণত হবে, অপশান ডি হচ্ছে কোনো পরিবর্তন হবে না। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, জল ফুটবে। দেখো 98 বলেছে একটি থার্মোমিটারের গলনাঙ্ক 20 ডিগ্রি এবং স্ফুটনাঙ্ক 150 ডিগ্রি হিসেবে চিহ্নিত আছে, তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই থার্মোমিটারের পাঠ হবে। অপশান এ হচ্ছে 75 ডিগ্রি, অপশান বি হচ্ছে 80 ডিগ্রি, অপশান সি হচ্ছে 78.5 ডিগ্রি, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি 78.5 ডিগ্রি। তাহলে আমরা সমাধানে দেখি, গলনাঙ্ক 20 ডিগ্রি, স্ফুটনাঙ্ক হচ্ছে 150 ডিগ্রি, তাহলে থার্মোমিটারের সমান পাঠের পার্থক্য হবে 150 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে আমরা জানি টি মাইনাস 20 বাই 130 is equal to 45 minus 0 by 100. Or t minus 20 by 130 is equal to 45 by 100, or t minus 20 by 30 is equal to 45 by 10 is equal to 9 by 2, or t minus 20 is equal to 170 by 2 is equal to 58.5. তাহলে সুতরাং t is equal to 58.5 plus 20 is equal to 78.5 degree. তাহলে আমাদের এটা হলো। তাহলে নেক্সট প্রশ্ন কি বলেছে, যে পদ্ধতিতে বাদুড় তাদের গমন পথ বা খাদ্যস্থল নির্ণয় করে তা হলো, অপশান এ বলেছে সোনার, অপশান বি হচ্ছে ইকো লোকেশন, অপশান সি হচ্ছে রেডার, অপশান ডি হচ্ছে ফ্লপিং। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইকো লোকেশন। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে দেখো 14 বা 19K এবং 1420 CA কিসের উদাহরণ? আইসোটোপ, আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার। সঠিক উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে আইসোবার। থ্যাংক ইউ।